আজকের ভিডিওটা শুরু করছি গুলশান নৌকাঘাট থেকে। আমাদের ঢাকাকে বলা হয় জ্যামের শহর। এই জ্যামের শহরেও আপনি কিন্তু একটু স্বস্তি পেতে পারেন যদি আপনি নৌকাতে করে ভ্রমণ করেন। এখানে একই সাথে আপনার নৌকা ভ্রমণ করাও হবে, আবার আপনি যে গন্তব্যে পৌঁছাতে চান আপনি নৌকাতে করে খুব সহজেই কিন্তু সেই গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে এমন সুযোগ কিন্তু খুব বেশি একটা পাওয়া যায় না। এখান থেকে আপনি যেতে পারবেন হচ্ছে রামপুরা নৌকাঘাট আর হচ্ছে গিয়ে কারওয়ান বাজার বা এফডিসিতে যে নৌকাঘাটটা রয়েছে ওখানে, একই সাথে হচ্ছে পুলিশ প্লাজাতে। তো এই পাশটাতে যারা চলাফেরা করেন আপনারা চাইলে কিন্তু স্বাচ্ছন্দ্যেই কিন্তু নৌকা দিয়ে ভ্রমণ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি কিশোর ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একের নৌকাঘাটে। মূলত আজকের ভিডিওটা শুরু করছি গুলশান একের নৌকাঘাট থেকে। আমি এখান থেকে যাব হচ্ছে গুলশান সার্কেল, আর গুলশান সার্কেল থেকে যাব হচ্ছে কোনো প্রয়োজন নাই, অযথাই হরন বাজায়। একটা প্রবলেম আমাদের, খুবই বিরক্তিকর লাগে যখন হরনগুলো দেয় একবার মাথার উপর দিয়ে যায়। তো যেমনটা বলছিলাম, আমি এই মুহূর্তে আসি হচ্ছে গুলশান একের নৌকাঘাটে, আর এখান থেকে এখন যাবো সার্কেল, আর সার্কেল থেকে আবার যাব হচ্ছে গিয়ে সকালে একটু হাঁটার জন্য ডক্টর শহীদ ফজলে রাব্বি পার্ক। আর শহীদ ফজলে রাব্বি পার্ক থেকে তারপর হচ্ছে গিয়ে অফিস। এটাই হচ্ছে আজকে সারাদিনের আমার কাজ হবে। সন্ধ্যার পর তো অফিস থেকে বের হয়ে আবার বাসায় চলে যাব। যেমনটা বলছিলাম, আপনারা গুলশান একের গুদারাঘাট থেকে নৌকা নিয়ে যেতে পারেন হচ্ছে রামপুরা, আর এখান থেকে রামপুরা পর্যন্ত যেতে ভাড়া লাগে হচ্ছে 25 টাকা। একই সাথে হচ্ছে যেতে পারেন এফডিসি বা কারওয়ান বাজার, ওই পাশটাতে যেতে আবার ভাড়া লাগে হচ্ছে 25 টাকা। আর এখান থেকে যদি পুলিশ প্লাজাতে যান তাহলে ভাড়া লাগবে হচ্ছে 20 টাকা। আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান সার্কেল, আর এখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে গুলশান সার্কেল। গুলশান সার্কেল থেকে আমি চলে যাব হচ্ছে গুলশান একের 1 নাম্বার রোড, আর 1 নাম্বার রোডেই কিন্তু হচ্ছে ডক্টর শহীদ ফজলে রাব্বি পার্ক। আমি প্রথমে গিয়ে পার্কে একটু 4-5টা হাঁটবো, তারপরে হচ্ছে গিয়ে আমি অফিসে যাব। এটা আমার প্রত্যেক দিনেরই কাজ, আমি সকালে একটু হাঁটাচলা করার চেষ্টা করি। যেমনটা বললাম, গুলশান নৌকাঘাট থেকে কিন্তু গুলশান একের সার্কেল হাঁটা পথের দূরত্ব একেবারে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে সার্কেল, আর আমি সামনে হচ্ছে নৌকাঘাট। দুটো জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে একেবারে সর্বোচ্চ সময় লাগে, তাও 2 মিনিট, 2 মিনিটের বেশি লাগার কথা না। তো বুঝতেই পারছেন যে জায়গাগুলো কত কাছে। আমি এখন নৌকাঘাট থেকে সার্কেলের দিকে যাচ্ছি। তো গুলশান নৌকাঘাট থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে গুলশান একের সার্কেলে। মূলত আমার পিছনের এই পাশটা দেখতে পাচ্ছেন, এদিকে যে গাড়িগুলো যায় এগুলো যায় হচ্ছে গুলশান 2-এর দিকে, আর এইদিকে যে গাড়িগুলো যায় এগুলো যায় হচ্ছে মূলত মহাখালীর দিকে, তিতুমির কলেজ মহাখালী এই পাশটাতে। আর সামনের দিক থেকে যে গাড়িগুলো আসে
আমি একটু ঘুরে দেখাই। এই পাশ থেকে যে গাড়িগুলো আসে এগুলো আসে মূলত লিঙ্ক রোড থেকে, বাড্ডা লিঙ্ক রোড ওই পাশটা থেকে। আর আমি যাবো হচ্ছে সোজা এই পাশটাতে। আর আমার এখনকার গন্তব্য হচ্ছে পুলিশ প্লাজার সামনে। আর আর শহীদ ডক্টর ফজল আবদী যে পার্কটা আছে সেই পার্কটা কিন্তু পুলিশ প্লাজার সামনেই অবস্থিত। তো যেমনটা বলছিলাম, আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান 1 সার্কেলে। অবশেষে আমি চলে আসলাম হচ্ছে শহীদ ডক্টর ফজল আবদী পার্কের ভিতরে। আর এখন পুরো পার্কটাই একবার হাঁটবো, তারপরে হচ্ছে গিয়ে অফিসে যাব। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।